স্থানের নির্বাচন না, তাহলে এখন চট্টগ্রামে যুদ্ধ হবে। তাহলে প্রতিদিন এখন ওখানে ভিডিও গেম হচ্ছে। আর এখন এটা মজা হয়েছে, টেলিভিশন চ্যানেল সবাই তো কস্ট কাটিং, খরচ কমায়, এখন আর ভাড়াটে এক্স মিলিটারি অফিসারকে ডাকে না, এখন টেলিভিশন চ্যানেলই এক একজন অ্যাঙ্কার সাংবাদিক নিজে মেজর জেনারেল হয়ে গেছে, নিজে আর্মি চিফ হয়ে গেছে, নিজের বিমান বাহিনীর প্রধান হয়ে গেছে, আর বোমা বন্দুক পিস্তল চালাচ্ছে। এটা যুদ্ধ একতরফা হয় না। এই যে তালি মারলেন না, তালির জন্য দু হাতে তালি লাগে। তাহলে শুধুমাত্র ওখানে ভারত বিদ্বেষী, জামাতপন্থী, পাকিস্তানপন্থী, মুসলমান ইসলামকে খাতরে মে হ্যায় বলে তারা চিৎকার করবে, তাহলে তো যুদ্ধ লাগবে না। তাহলে এখানেও হিন্দু খাতরে মে হ্যায়, তাহলে এখানেও বাংলাদেশ বিরোধী, মুসলমান বিরোধী, এখানেও RSS সান পরিবারকে লাগবে। ওই যে শুভেন্দু চলে গেল না, পেট্রোপোলে চলে গেল, আর মিডিয়ার কি তাগদ, আরে বাপরে বাপ, কী হবে, বাংলাদেশে কোনো কাজ যাবে না। মহদীপুরে বলবে, চ্যাংরাবান্ধায় বলবে, বনগাঁতে বলবে, আরে দেশটা চালাচ্ছে আদানি আম্বানিরা। মোদি শুধু ইলেকট্রাল বন্ড নিয়ে, কর্পোরেট ফান্ড নিয়ে ভোট করেছে, আর আদানি আম্বানিরা ভালো ব্যবসা বোঝে। শুভেন্দু কাটমানি বোঝে, ব্যবসা আদানি আম্বানি বোঝে। গোটা বিশ্বের বাণিজ্যের মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্যে ক্ষতি হচ্ছে, লোকসান হচ্ছে, ঘাটতি হচ্ছে। 1990-91 সালে ব্যালেন্স অফ পেমেন্টের যে অবস্থা ছিল, আমাদের আমদানি বেশি, রপ্তানি কম। একমাত্র বাংলাদেশ এর মতো কয়েকটা দেশ আছে, কোড়ে আঙুলে গোনা যায়, 4টি দেশ, যেখানে আমরা রপ্তানি বেশি করি, আমদানি কম করি। আরে তো বাস্তবতা, কালকেই কোনো মিডিয়া বলবে একটা অন্তত। এখন ভারত রিপাবলিক নয়, এখন রিপাবলিক হয়ে গেছে চ্যানেল। এই দেখো ভারত বিরোধী কথা বলছে, আরে এটা তো ব্যবসা বাণিজ্য। ভারত সরকারের হিসেব বলছে আমরা যত মাল বিক্রি করি তার থেকে কম মাল কিনি। এটা ভালো খারাপের ব্যাপার না, বাংলাদেশে খুব কম জিনিস আছে যে আমাদের বেচতে পারে, আমাদের অনেক জিনিস আছে যে আমরা বাংলাদেশকে দিই, একেবারে পাথর কুচি থেকে আরম্ভ করে বাকি সব কিছু। তাহলে আমাদের লাভ হয়। তাহলে আদানি আম্বানি কি বোকা, ব্যবসা বন্ধ করে দেবে? শুভেন্দুকে একটা ধমক দিয়েছে, চুপ হয়ে গেছে, আর চিৎকার করছে না। তাহলে পেট্রোপোলে গিয়েছিল, তারপর তো মহদীপুরে যাওয়া উচিত ছিল, তারপর তো চ্যাংরাবান্ধায় যাওয়ার কথা ছিল, তারপর তো ফুলবাড়িতে যাওয়ার কথা ছিল। কেন করবে? আমরা চাই বাংলাদেশের শান্তি, আমরা চাই বাংলাদেশের স্থায়িত্ব, আমরা চাই বাংলাদেশের হিন্দু মুসলমান নির্বিশেষে যাতে শান্তিতে থাকতে পারে। তার জন্য আমরা চাই গণতান্ত্রিক, প্রজাতন্ত্রী, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। জোর গলায় বলি। আর আমরা শুধু বলি না, ওখানেও যারা লাল ঝান্ডাধারী আছে, সে ওয়ার্কার্স পার্টি হতে পারে, সমাজতন্ত্রী হতে পারে, কমিউনিস্ট পার্টি হতে পারে, কোনো পার্টি করে না, কিন্তু ধর্মনিরপেক্ষ প্রগতিশীল মানুষ হবে, তাকে এই কথা বলতে হবে, মানুষের মতো বাঁচতে হবে। সবার নিজের মন্দির আর মসজিদের অধিকার আছে। আমি মন্দিরে বা মসজিদে যাই বা না যাই, মন্দির ভাঙা কোনো রাজনীতি হতে পারে না। ধর্মের